رب زدني علما আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আমরা ইলমুস সরফের ক্লাস শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা মিজান মুনসাহিব এবং পাঞ্জেগঞ্জের ধারাবাহিক সরফের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো ইলমুস সরফটা আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে সরফ শাস্ত্রে আমাদেরকে কি শেখানো হবে। তো সরফুন শব্দের অর্থ হলো শব্দ তত্ত্ব, যেখানে শব্দের পরিবর্তনের জ্ঞান নিয়ে আলোচনা হবে। আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হলো সরফ শাস্ত্র। সরফ শাস্ত্রের মাধ্যমে একজন শিক্ষার্থী আরবি ভাষার কোন অংশটা শিখতে পারবে, তো এই সম্পর্কে আমরা প্রাথমিক কিছু কথা বলবো। একজন ছাত্র শিক্ষার্থী তলবুল ইলম যখন আরবি ভাষা শিখতে চায়, তার কিছু মৌলিক করণীয় রয়েছে। প্রথম করণীয় হলো যে কোনো ভাষা জ্ঞান অর্জনের জন্য তাকে প্রচুর পরিমাণে ভোকাবুলারি নলেজ, মাআনির মুফরাদাত তাকে আয়ত্ত করতে হবে। আমরা যদি শব্দার্থ মুখস্থ না করি, তাহলে আমাদের ব্যাকরণ কখনো আমাদেরকে খুব উপকার দিতে পারবে না। ইংরেজি, বাংলা, আরবি যে কোনো শাস্ত্রের কথা একই রকম। আরবি ভাষা শিখতে হলে আমাদেরকে প্রথমে অনেক আরবি শব্দার্থ শিখতে হবে। মুজামের সহযোগিতায় অভিধান থেকে আমাদেরকে শব্দ শিখতে হবে। আর আমরা যখন অভিধান পড়ব, আমরা অবশ্যই আরবি অভিধান পড়ব। আরবি ভাষা শিখতে হলে বাংলা আরবি, আরবি বাংলা এই সকল অভিধানের চেয়ে আমরা আরবি টু আরবি অভিধানের মাধ্যমে শেখার চেষ্টা করব। এতে আমাদের শিক্ষাটা খুব সহজে সুন্দরভাবে পরিপাটি হয়ে আয়ত্ত হবে। এই জন্য আমরা আরবি অভিধান মুজাম আগে আমরা আয়ত্ত করব। আমাদের সামর্থ্য অনুযায়ী প্রতিদিন 1 পৃষ্ঠা, আধা পৃষ্ঠা একজন অভিজ্ঞ ওস্তাদের তত্ত্বাবধানে আমরা প্রতিদিন কিছু কিছু শব্দার্থ শিখব। তো মুজাম হলো মূলত ফিকহুল লুগা, একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে পরিবর্তন করে, একটা আরবি শব্দ থেকে কিভাবে বিভিন্ন অর্থ তৈরি হয়, এই বিষয়টা কিন্তু মুজামে দেওয়া থাকে। অন্য গ্রন্থে এটা নিয়ে আলোচনা হয় না। যেমন আমরা যদি একটা শব্দ ধরি, রগিবা। এই রগিবা শব্দটা কিভাবে আরবি ভাষায় ব্যবহার হবে, তো রগিবার পরে যদি ফি আসে, তখন এটার অর্থ হবে আগ্রহী হলো। রগিবার পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো। আর রগিবার পরে যদি আন আসে, তখন এটার অর্থ হবে অনাগ্রহী হলো। এটাকে মূলত বলা হয় ফিকহুল লুগা, অর্থাৎ একটা আরবি শব্দ কিভাবে তার অর্থকে বিভিন্ন দিকে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের ভাবকে প্রকাশ করে থাকে। তো রগিবা শব্দের পরে ফি আসলে অর্থ হবে আগ্রহী হলো, আর রগিবার পরে যদি আন আসে তখন অর্থ হবে অনাগ্রহী হলো। এটা কিন্তু আমরা শুধু মুজাম থেকেই এই শিক্ষাটা নিতে পারবো। আরবি সাহিত্য এবং মুজাম দুইটার সহযোগিতা আমরা যদি একত্রে পড়াশোনা করি, তাহলে আমাদের আরবি ভাষা জ্ঞানটা সহজে এবং সুন্দরভাবে আয়ত্ত হবে। আমাদের বাংলাদেশের অধিকাংশ তালিবুল ইলমের ক্ষেত্রে এই সমস্যাটা দেখা যায় যে আমরা শব্দার্থের মাধ্যমে আরবি ভাষা আয়ত্তের চেষ্টা করি। যে আমরা আমাদের বই পুস্তক থেকে কিছু আরবি শব্দ থাকে, সেখান থেকে অর্থ আমরা আয়ত্ত করি। আসলে এটা কিন্তু সঠিক পদ্ধতি না। আমরা অর্থগুলো আয়ত্ত করব মুজাম থেকে। মুজাম থেকে শিখে আমরা আমাদের আরবি সাহিত্য, আরবি প্রথম পত্রে আমরা আমাদের মুজামকে প্রয়োগ করার চেষ্টা করব। এই জন্য আমরা যে কোনো ফেল, যে কোনো শব্দের অর্থ আগে মুজাম থেকে শিখব, তারপরে আমরা আমাদের ভাষায় ওই অর্থটাকে চর্চা করার আমরা চেষ্টা করব। এভাবে আমরা যে কোনো আরবি শব্দকে যদি মুজাম থেকে শিখি, তাহলে ওই শব্দটার ফিক, অর্থাৎ ওই শব্দটার কতগুলো অর্থ তার চারপাশে বিরাজমান, এটা আমরা মুজাম থেকে সহজে ইনশাআল্লাহ শিখতে পারবো। আর যদি মুজাম ছেড়ে যদি শব্দার্থ শিখি, তাহলে একটা অর্থ শিখবো, কিন্তু ফিকহুল লুগা আমাদের কখনো আয়ত্ত হবে না। এজন্য প্রিয় শিক্ষার্থীকে আমরা বলবো, আপনি অবশ্যই আরবি অভিধান মুজামুল ওয়াসিত, মুজামুল ওয়াজিজ, মুজামুল হাই,
তারপরে যে ধরনের অভিধান, ছোট ছোট অভিধান যেগুলো আমাদের আয়ত্ত করা সহজ, এগুলো আমরা আয়ত্ত করতে পারি। মোজামুর রায়েদ, আমরা এগুলোর মাধ্যমে আরবি ভাষা শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা ইলমুস সরফ থেকে কতটুকু শিখব? তো মোজামের মাধ্যমে যে কোনো শব্দের পারিপার্শ্বিক অর্থ, মৌলিক অর্থ, ব্যবহারিক অর্থ, সকল অর্থ এটা মোজামে অভিধানে আলোচনা হয়। যেমনি ভাবে আমরা বাংলা অভিধানে দেখতে পাই, আমরা ইংরেজি অভিধানে, ডিকশনারিতে দেখতে পাই, ঠিক তেমনি ভাবে আমাদের আরবি মোজামের মধ্যেও একটি শব্দের সার্বিক অর্থ, চতুর্দিকের অর্থটা সেখানে ব্যবহার সহ দেয়া থাকে। সরফের সাথে আমাদের আরবি ভাষার সম্পর্ক হইল রূপান্তরের সম্পর্ক। যে সরফের সাথে মৌলিকভাবে হরফের কোনো সম্পর্ক নেই, সরফের সাথে কিন্তু এসএমেরও ওইভাবে মৌলিক সম্পর্ক নেই। সরফ কিছু ওজন পেশ করে কিন্তু অর্থ নিয়ে বিস্তারিত আলোচনা করে না। ইলমুস সরফ শুধু ফেলের তাসরিফাত নিয়ে কথা বলে, রূপান্তর নিয়ে কথা বলে। এজন্য ইলমুস সরফের মাধ্যমে আমরা ইসমে মুশতাক এবং ফেলের রূপান্তরে জ্ঞান আমরা অর্জন করতে পারবো। এজন্য আমরা প্রথমেই ধারণা নিয়ে নিতে হবে যে আরবি ভাষা যদি শিখতে হয় আমাদেরকে যেমনি ভাবে মোজাম অধ্যয়ন করতে হবে, তেমনি ভাবে ইলমুস সরফ অধ্যয়ন করতে হবে। ইলমুস সরফের মাধ্যমে আসমায়ে মুশতাক্কা অর্থাৎ ইসমে ফাইল, মাফউল, এই জাতীয় রূপান্তর এবং সকল ফেলের রূপান্তর, যে এক একটি ফেল এক একটি অধ্যায়ে কিভাবে তার অর্থকে পরিবর্তন করে, আমরা আমাদের বাংলা ভাষায় ওই অর্থটাকে কিভাবে নিয়ে আনতে পারবো, এই সম্পর্কে ইলমুস সরফ আলোচনা করবে। তো আমরা প্রথমেই ইলমুস সরফের আলোচনা শুরু করতে পারি। আমাদের 1 নং সবকে রয়েছে ইলমুস সরফের সংজ্ঞা। ইলমুস সরফ কাকে বলে? যে বিদ্যা শিক্ষা করলে আরবি শব্দের গঠন ও রূপান্তর পদ্ধতি জানা যায় তাকে ইলমুস সরফ বলে। এখানে আরবি শব্দের গঠন ও রূপান্তর বলতে বোঝানো হয়েছে হরফের গঠন আর রূপান্তর নয়, হরফের রূপান্তর হয় না। এখানে আরবি শব্দ বলতে বোঝানো হয়েছে বেসিকলি মৌলিকভাবে ফেলের রূপান্তর। একটা ফেল বিভিন্ন রূপে বিভিন্ন উচ্চারণে পরিবর্তিত হয়, এই যে বিভিন্ন ভাবে উচ্চারণ হয় এটাকে বলে কি? রূপান্তর। তো আরবি ফেলের রূপান্তর এবং কিছু এসএম এর রূপান্তর এই ইলমুস সরফের মাধ্যমে জানা যাবে। ইলমুস সরফের আলোচ্য বিষয় হলো আরবি শব্দ। আরবি শব্দ বলতে বোঝানো হয়েছে মৌলিকভাবে ফেল নিয়ে ইলমুস সরফ আলোচনা করবে, তবে শুধু ফেলের রূপান্তরের সাইডটা নিয়ে আলোচনা করবে। ফেলের সার্বিক অর্থ নিয়ে ইলমুস সরফ আলোচনা করে না, এটা মোজাম আলোচনা করে। ইলমুস সরফের উদ্দেশ্য শব্দগত ভুল থেকে বেঁচে থাকা। শব্দ বলতে এখানে আমরা বুঝিয়েছি ফেলের রূপান্তর জনিত রূপান্তরের দিক থেকে কোনো ভুল ভ্রান্তি যেন কোনো শিক্ষার্থী, কোনো ভাষাবিদ যেন উচ্চারণে ভুল না করে, সরফ ওই বিষয়টাকে তাকে সংরক্ষণ করবে। তো আমাদের 1 নং সবক থেকে আমরা ইলমুস সরফের সংজ্ঞা, ইলমুস সরফের আলোচ্য বিষয়, ইলমুস সরফের উদ্দেশ্য জানতে পারলাম। আমরা দ্বিতীয় সবকে পরবর্তীতে কথা বলবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ।